দর্শক, হামের প্রকোপ বেরিয়ে চলেছে। আমরা দুটি প্রতিবেদন দেখছিলাম, আরও খবর জানবো। কুমিল্লা এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুধু কুমিল্লা চলে যাব, যুক্ত আছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, কুমিল্লায় হামের প্রকোপ কেমন দেখছেন? হাসপাতালগুলোর কি অবস্থা জানাবেন। সারিকা, গত 18 মার্চ থেকে কুমিল্লায় মূলত হামের যে প্রকোপ সেটা দেখা দিয়েছে এবং ইতিমধ্যে 18 জন শিশু কুমিল্লার যে বিভিন্ন হাসপাতাল সেখানে চিকিৎসা নিয়েছেন, এটুকু আমরা জানতে পেরেছি। এবং এর বাইরেও আসলে এই যে যারা হাম নিয়ে যারা আশঙ্কা করছেন বা সন্দেহপ্রবণ এরকম কিন্তু তালিকায় 91 জন রয়েছেন। তবে উত্তরাঞ্চলে যেভাবে প্রকোপ বেড়েছে কুমিল্লায় তেমন না থাকলেও এখানকার জেলা স্বাস্থ্য বিভাগ এই বিষয়টি নিয়ে বেশ সচেতন রয়েছেন। তা আসলে যেহেতু কুমিল্লা অনেক বড় জেলা এবং এখানে 17টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তো এই বিষয়টি নিয়ে আসলে এখানকার যে প্রস্তুতি সার্বিক বিষয় নিয়ে আমরা এখানকার যিনি জেলা সিভিল সার্জন তার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে হাম নিয়ে আসলে দেশব্যাপী এত আলোচনা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় সংক্রমণ হচ্ছে, আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এটা প্রতিরোধ? ধন্যবাদ আপনাকে। আমরাও আমাদের কুমিল্লাতেও হামের কিছুটা সন্দেহজনক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটি উপজেলায় এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে একটি করে হাম ওয়ার্ড খুলেছি। আমরা আশা করি আগামী এই রবিবার থেকে আমরা কার্যক্রম শুরু করতে পারবো এবং আমাদের কুমিল্লা জেলায় পর্যাপ্ত পরিমাণে হামের টিকা রয়েছে। এখন পর্যন্ত প্রায় 42,000 বাচ্চাকে আমরা টিকা দিতে পারবো, সেই পর্যায়ে রয়েছে। তো ইতিমধ্যে টিকা এসে যাবে। আপনি শুনেছেন যে 604 কোটি টাকার টিকা ক্রয় করা হচ্ছে। তো এই টিকাটা দিতে দিতে হয়তো বাকি টিকাগুলো এসে যাবে। আমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো এবং আমরা মাইক্রোপ্ল্যান করে প্রতিটি উপজেলায় 6 মাস থেকে শুরু করে 10 বছর পর্যন্ত নির্দেশনাটা আজকে চলে আসবে। তো সেই মোতাবেক প্রস্তুতি আমাদের আছে, ইনশাল্লাহ আমরা সফলভাবে মোকাবেলা করতে পারবো। বলছেন যে রোববার থেকে কার্যক্রম শুরু হবে টিকা দেওয়ার, তো এক্ষেত্রে আসলে কুমিল্লা কতটুকু সক্ষমতা রয়েছে একটু আমাদের? জি, কুমিল্লা বর্তমানে আমার হাতে যে টিকা আছে তা দিয়ে অন্ততপক্ষে 1 থেকে 1.5 সপ্তাহ চলে যাবে। ইতিমধ্যে যেহেতু আরও টিকা চলে আসবে, আশা করি কোনো ইনশাল্লাহ শর্ট হবে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তারিখে আপনি দেখছিলেন যে এখানকার যিনি সিভিল সার্জন তিনি কিন্তু বলছেন যে টিকার 1 সপ্তাহ তার কাছে সক্ষমতা রয়েছে এবং এখানে আমরা যেটুকু জানতে পেরেছি যে 42,000 টিকা কুমিল্লা বর্তমানে মজুদ আছে। তো যেহেতু 1 তারিখ আগামী রবিবার থেকে এই কার্যক্রম শুরু হবে এবং যারা সংক্রমিত হবেন তারা কিন্তু চাইলে এখান থেকে টিকা দিতে পারবেন, এইটুকু আমাদেরকে তথ্য। এর বাইরেও কিন্তু উনি যেটা বলছেন যে হাম যারা আক্রান্ত হচ্ছে তাদের এই শিশুদেরকে আলাদা রাখার জন্য এবং বিশেষ করে সচেতন হলেই কিন্তু হামের যে প্রকোপ সেটা অনেকাংশে কমে আসবে। তো এক্ষেত্রে বলা যায় যে আসলে কুমিল্লা জেলার যে প্রস্তুতি এবং 17টি উপজেলা নেওয়া হয়েছে, একইভাবে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু সেখানে শিশু বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং যারা আসলে এখানে জটিল প্রক্রিয়া বা তাদের অবস্থা খারাপ হচ্ছে বা আশঙ্কাজনক তাদেরকে মূলত ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ছিল এখান থেকে সর্বশেষ সারিকা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবারে পাবনা থেকে যুক্ত আছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, আপনিও একটি হাসপাতালে আছেন, জানাবেন সেখানকার পরিস্থিতি। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে যে চিত্র, আসলে সব রোগী বলা যায় মিলেমিশে একাকার। আমরা এই মুহূর্তে জেনারেল হাসপাতালে রয়েছি। দেখতেই পাচ্ছেন যে বারান্দার মেঝেতে রোগী এবং তাদের স্বজনদের ঠেলাঠেলিতে কিন্তু খুবই খারাপ একটি অবস্থা তৈরি হয়েছে। অর্থাৎ পাশে রয়েছে শিশু ওয়ার্ড, তার পাশেই সংলগ্ন রয়েছে ডায়রিয়া ওয়ার্ড এবং এই মেঝেতে শিশুদের, বাচ্চাদের সহ বিভিন্ন বয়সী রোগীদের কিন্তু একই সঙ্গে সেবা দেওয়া হচ্ছে। যে কারণে যেটি বলা হচ্ছে যে হাম রোগী অত্যন্ত ছোঁয়াচে রোগ, হাঁচি কাশির মাধ্যমেও এটি ছড়ায়। তো সেই জায়গায় কিন্তু এটি অবস্থা আরও ভয়াবহ হওয়ার কিন্তু আশঙ্কা করা হচ্ছে। আরেকটি তথ্য জানাতে চাই, পাবনা জেনারেল হাসপাতাল থেকে যে তথ্যটি আমরা পেয়েছি, গত 24 ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতাল নতুন করে হামে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন 13 জন। এটি কিন্তু এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টায় 13 জন এবং এখন পর্যন্ত পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন মোট 36 জন। সব মিলিয়ে বলা যায় যে হামের আক্রান্তের সংখ্যা দিন দিন পাবনায় বেড়েই চলেছে এবং চিকিৎসা সেবা নিয়েও রোগী এবং স্বজনদের কিছু অসন্তোষ রয়েছে। ওষুধ সংকটের কথাও তারা বলছেন, বাইরে থেকে কিনে নিয়ে এসে তারা ডাক্তারদের দিচ্ছেন এবং তারা সেটি রোগীদেরকে ব্যবহার করছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাসপাতালের মেঝে বারান্দাতে আসলে রোগীতে একদম ঠাসা। 250 শয্যার হাসপাতালে প্রায় প্রতিদিনই 450 থেকে 500 রোগী কিন্তু ভর্তি থাকছেন। যে কারণে ওষুধ সংকটের একটি সংকট সেটি কিন্তু স্বীকার করেছেন হাসপাতালের চিকিৎসকরা এবং হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন যে তারা এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং ওষুধ সংকট কাটাতে তারা ইতিমধ্যেই তাদের চাহিদাপত্র পাঠিয়েছেন এবং যাতে ওষুধ সংকট না হয় সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছেন এবং রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে তারা কোনো রকম ছাড় দিচ্ছেন না এবং এখন পর্যন্ত যে অবস্থা আছে যে তাদের যে ওষুধের যে
যে ব্যবস্থা রয়েছে তা দিয়ে আসলে রোগীদের চিকিৎসা সেবা তারা সম্পূর্ণ করতে পারছেন বলেই তারা দাবি করছেন। তবে রোগীদের আরও সচেতন, স্বজনরা সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা।